হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দাদাতে খুব ভালো আছি। তো আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল। তো আজকে অ্যানিভার্সারি বিকেলবেলা যেহেতু, তো আমাদের আজকে কোথাও যাওয়ার ওরকম প্ল্যানও করিনি আমরা, যেহেতু মানে সালমানের বাবার অফিস খোলা ছিল। তো আমরা তিনজনে মিলে ডিসিশন নিলাম একটু ঘুরতে বের হই, যেহেতু বিকালের টাইমটা আছে। তো আসলে চাষারাতে ঘোরার মতো ওরকম জায়গা কোথাও নেই। তো আমরা একটু বিকালের মানে রাতের বেলা আর কি ডিনারটাই করবো চাষারাতে। তো সেই জন্য আমরা সন্ধ্যা একটু বের হয়ে গেলাম। তো অলমোস্ট তখন একদম মানে আকাশ মেঘাচ্ছন্ন ছিল, চারপাশটা একদম বৃষ্টির আগ মুহূর্ত ছিল। তো তারপর আমরা এখানে কাচিবাই চলে আসি, কারণ আমরা চাষারা যেতে যেতে এরকম ঝুম বৃষ্টি ছিল, তো বাইরে স্টে করার মতো জায়গা ছিল না। তো আমাদের প্ল্যান ছিল আমরা কিছুক্ষণ চাষারাতে ঘোরাফেরা করবো, একটা রাসেল পার্কে যেয়ে একটু বসবো, তারপর আমরা কিছু আর কি ডিনার করে বাসায় চলে আসব। তো ওরকমের কোনো স্পেস ছিল না। তো যেহেতু আমরা তারপর ইতেই চলে আসলাম, কাচিবাইতেই চলে আসলাম। তো এখানে এসে কিছুক্ষণ বসার পর আমরা এখানে অর্ডার করি খাবার, কারণ বৃষ্টি এরকম ছিল যেটা থামার মতো কোনো ছিল না। তো তারপর কি আর বৃষ্টিময় সন্ধ্যা ছিল, তো বসে বসে আমরা বৃষ্টি উপভোগ করছিলাম আর এখানে খাচ্ছিলাম। তো এখানে আমরা অ্যাজ ইউজুয়াল যা ওদের কাচিবাইয়ে থাকে তাই অর্ডার করে নিলাম। তো এখানে ওর বাবা ওকে বেড়ে দিচ্ছিল। আলু খাবে না? কই হাড্ডি? এটা খেতে পারবে না, তোমার খাওয়ার কিছু নেই। তো ওদের এই জাফরানি আর বাদামের শরবতটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এটা আসলে একটু ঠান্ডা হলে ভালো লাগে বেশি, আর একটু গরম থাকলেও ভালো লাগে না। তো এখানে আমরা খেয়ে নিচ্ছি। তো অনেকদিন পরই আসলে কাচ্চি খাওয়া হচ্ছে, কারণ বিভিন্ন ঝামেলার কারণে কাচ্চি খেতে আসতে পারিনি, এত ব্যস্ততার সময় পার করছিলাম বাসাতে। তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছিল, আসলে খুব ভালো লাগছিল। এটাও একটা ফিল করছিলাম বসে বসে বৃষ্টি, আর এখানে বসে বসে রিচ ফুড খাওয়া। তো এই দেখেন একদম এই মানে চাষাটার এই মোড়টা মনে হচ্ছে একদম খাবারের কারখানা যত মানে। তো এখানে এত ব্যস্ততার সময় মানে মানুষের খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, এই রোডটাতে মানুষ খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। তো এইখানেই মানে চাষারাতে যত ভালো ব্র্যান্ড আছে এখানে খাবার সব ব্র্যান্ড এখানে। তো এই আশেপাশে ফুডকোর্টগুলিতেও ভালো খাবার পাওয়া যায়। তো অনেকে আসলে মানে বুঝতে পারে না যে চাষারাতে কোথায় ভালো খাবার পাওয়া যায়। তো এই মানে এই গলিতেই চাষারার যত খাবার আছে, এখানে যত ব্র্যান্ডের খাবার আছে, এই দুইটা বিল্ডিংয়েই পুরা মানে রেস্টুরেন্টে ভরপুর। তো আমরা অলরেডি খাওয়া দাওয়া শেষ, তো অনেকক্ষণই বসেছিলাম। আসলে বলা যায় যে কাচ্চিবাইতে আমাদের সময়টা পার করে গেলাম। তো এইখানে কারণ যেহেতু বৃষ্টি ছিল বাহিরে, এই জন্য আর বের হইনি আসলে। তারপরও ভিজে গিয়েছিলাম আসার টাইমে, ইভেন যাওয়ার টাইমেও ভিজে গিয়েছি। তো আর বেশি দেরি করিনি, যেহেতু আর কি করার, কোথাও ঘুরতে যেতে পারবো না, কারণ সারাক্ষণ বৃষ্টি ছিল সন্ধ্যারটুকু। তো এখন আমরা বেড়ে হয়ে সালমান দেখাচ্ছিল যে জুস খাবে, তো একটা জুস কর্নারে গেলাম। তো একটু রিচ ফুড খাওয়ার পর একটু খারাপও লাগছিল, কেমন যেন ঘুম লাগতেছিল। তো এখানে আমরা লেমন মিন্ট নিয়ে নিলাম 2টা, আর সালমানের জন্য একটা পাকা আমের একটা জুস নিয়ে নিলাম। তো এই যে এই বিল্ডিংগুলি এটাই হচ্ছে ওই গলিটা। তো এখানে টেফসি আছে, সব কিছু ইতে আছে। তো এখন আমরা এখানে বসবো, আমরা জুস খাওয়া দাওয়া করবো। ও যেহেতু আমাকে এবার অ্যানিভার্সারিতে কোনো কিছু গিফট দেয়নি, তো ফুল আর কেক দিয়ে সারপ্রাইজ দিয়েছিল। তো আর আমি মিলে আমরা মানে জুস খাওয়ার পরে মার্কেটে ঘুরলাম। তো ঘোরার পরে এখানে কিছু ড্রেসও আমাকে কিনে দিতে চাচ্ছিল। তো এখানে ড্রেসগুলো আমার ভালো লাগেনি। তো যেহেতু মানে একদম 2 মাস প্রাইস ছিল, ড্রেসও সুন্দর ছিল না, তো শুধু ওগুলি লস কিনে। তো তারপর ও আমাকে একটা অ্যামাউন্ট দিয়ে দিল, তো ঢাকা থেকে বললো কিনে নেওয়ার জন্য একটা ড্রেস। তো আমাকে প্রাইস বোন এবার মানে অ্যানিভার্সারিতেও গিফট করেছি অলমোস্ট। তো এখন আমরা মানে জুস খেয়ে বাসায় চলে যাব। তো আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ। যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। তো কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, যদি বেশি করে ফলো আর সাবস্ক্রাইব না দেন আসলেই মন খারাপ লাগে। তো আল্লাহ হাফেজ, বাই, টাটা।